এখন আমরা সিরিজ চ্যাপ্টার করব। সিরিজ চ্যাপ্টারটা কি, আপনার এখন স্কোয়ার 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার মনে রাখা উচিত। লিখছি কিছু, সেটা করলে আপনার সুবিধা হবে। যেমন এই যে नंबर सीरीज, तो प्रथम जो बोलছি कि 1 के स्क्वायर 1, 2 के स्क्वायर 4, 3 के स्क्वायर 9, 4 के स्क्वायर 16, 5 के स्क्वायर 25, 6 के स्क्वायर 36, 7 के स्क्वायर 49, 8 के स्क्वायर 64, 9 के स्क्वायर 81, 10 के स्क्वायर 100, 11 के स्क्वायर 121, 12 के स्क्वायर 144, 13 के स्क्वायर 169, 14 के स्क्वायर 196, 15 के स्क्वायर 225, 16 के स्क्वायर 256, 17 के स्क्वायर 289, 18 के स्क्वायर 324, 19 के स्क्वायर 361, 20 के स्क्वायर 400, 21 के स्क्वायर 441, 22 के स्क्वायर 484, 23 के स्क्वायर 529, 24 के स्क्वायर 576, 25 के स्क्वायर 625, 26 के स्क्वायर 676, 27 के स्क्वायर 27 के स्क्वायर কত হবে? 729 आई थिंक। 28 के स्क्वायर 784, 29 के स्क्वायर 841, 30 के स्क्वायर 900, 31 के स्क्वायर 961, 32 के स्क्वायर 1024, 33 के स्क्वायर 1089, 34 के स्क्वायर 1156, 35 के स्क्वायर 1225। ঠিক আছে, এইভাবে 50 পর্যন্ত আমাকে মুখস্থ রাখতে হবে। 50 के স্কোয়ার 2500, এর মধ্যে একটা জাস্ট চেক করে নিচ্ছি 29 27 এটা ভুল আছে কিনা। 27 729, ঠিক আছে। এইভাবে যে আমরা স্কোয়ার মনে রাখলাম, ঠিক এইভাবে কিউও মনে রাখতে হবে। যেমন আমি 10 পর্যন্ত কিউ এখানে পাশে লিখে রাখছি। সিরিজ করতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখুন 1 के स्क्वायर 1 হলো, কিউ কিন্তু 1 के क्यू 1, 2 के क्यू 8, 3 के क्यू 27, 4 के क्यू 64, 5 के क्यू 125, 6 के क्यू 216, 7 के क्यू 343, 8 के क्यू 512, 9 के क्यू 729 और 10 के क्यू 1000। हमारो बेशिक्षण मने नहीं। 11 के क्यू 1331, 12 के क्यू 1728, 13 के क्यू 2197, 14 के क्यू 14 के क्यू কত হয়ে যাবে 2744, 15 के क्यू 3375, 16 के क्यू 4096, 17 के क्यू 4913 हो गल। 18 के क्यू 5838, 19 के क्यू हो जाए 6859 और शेषे हलो 20 के क्यू 8000।
তাহলে 21 কেও কিউ লেখা যাবে 9261, 22 কে কিউ 10,648। এইভাবে আপনাকে যত ম্যাক্সিমাম করা যেতে পারে মুখস্থ সেটা করতে হবে। তাতে কি হবে, আপনি যে সিরিজ লিখলাম নম্বর সিরিজের কোশ্চেন করতে আপনার অনেক সুবিধা হবে, অনেক তাড়াতাড়ি হবে। তাই সময় নষ্ট না করে আপনারা এটা মুখস্থ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এর আপনারা ছবি তুলে রাখেন বা চার্ট বানিয়ে নেবেন, চার্ট বানিয়ে যেখানে পড়াশোনা করেন ওখানে ঝুলিয়ে দেবেন। চলো, আজকে আমাদের রিজনিংয়ের এটা 3rd চ্যাপ্টার হচ্ছে। এরপর আমরা কোশ্চেনের উপর চলে আসি স্যার, একদম সোজাসুজি। এই যে স্কোয়ার কিউব যদি মনে রাখবেন, তাহলে দেখুন স্কোয়ার +1 দিতে পারে, স্কোয়ার -1 দিতে পারে, কিউ +1 দিতে পারে, কিউ -1 দিতে পারে, আর এক্স স্কোয়ার +x দিতে পারে, এক্স স্কোয়ার -x দিতে পারে, এক্স কিউ +x দিতে পারে, এক্স কিউ -x দিতে পারে। ঠিক না? এইভাবেই আমাদের প্রশ্ন আসতে পারে। বা এক্স স্কোয়ার প্লাস মৌলিক সংখ্যা দিতে পারে 1, এক্স স্কোয়ার +3, এক্স স্কোয়ার +5, এক্স এখানে ভুল হয়ে গেছে 2, এক্স স্কোয়ার +7, এই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে আপনার। ঠিক আছে, তাই জন্য আমি কিউ আর স্কোয়ার মুখস্থ করার কথা বলছি। চলো, এরপর চলে আসি সিধা কোশ্চেনের উপর। প্রথম কোশ্চেন হচ্ছে 2, 10, 30, 68, 130, তারপর কি হবে? এই হলো আপনার প্রথম কোশ্চেন। 5টা করে কোশ্চেন করব। দেখুন 2 নম্বর 2 আছে, আর এটা 10 আছে, এটা 30 আছে, এটা 68 আছে, এটা 130 আছে। দেখুন তো স্কোয়ার বা কিউ কারো কাছাকাছি আসছে? যদি স্কোয়ার করি তো 1 কে স্কোয়ার +1, ঠিক আছে, 2 হয়ে গেল। এটা দেখুন 2 কে স্কোয়ার +6 করতে হবে, হচ্ছে না। আচ্ছা, 3 কে স্কোয়ার +1 করতে পারি, 3 কে স্কোয়ার +1 হয়ে গেল। এটা 30কে কী করবেন? 5 কে স্কোয়ার +5 করতে হবে। তো এটার তো কোনো নিয়ম হলো না কি 1 কে স্কোয়ার 2, 3 কে স্কোয়ার 5 কে স্কোয়ার, তো 1, 3, 5, ঠিক আছে। কিন্তু এটা দেখুন 1, 1, 5 হয়ে গেছে, তাহলে মানে কি আমার হচ্ছে না, এক ধরনের হতে হতো। এখানে কি হয়েছে 1 কে কিউব +1, এটা হচ্ছে 2। ফির দেখুন 2 কে কিউব +2, এটা হচ্ছে 8 যোগ 2 10। 3 কে কিউব +3, তাহলে হচ্ছে 30। 4 কে কিউব +4 হবে 64, 4 68। 5 কে কিউব +5 130। তা 6 কে কিউব হয় 216 +6, তো 222। এখানে কি হতো আনসার? 222। ক্লিয়ার? কি করছি? কিউ প্লাস এক্স কিউ প্লাস এক্স, এক্স কিউ প্লাস এক্স, এক্স কিউ প্লাস এক্স, এক্স কিউ প্লাস এক্স, এক্স কিউ প্লাস এক্স। 1 নম্বর প্রশ্ন হলো। এটা আমি মুছে দিচ্ছি এখন, আনসার আপনারা করবেন। 2 নম্বর প্রশ্ন, 5, 4, 8, -1, -10। এরপর দেখুন কি হবে। এখানে 5 থেকে 4 হয়েছে, ফির 4 থেকে 8, 8 থেকে -1, আবার 10, আবার -10। এই জায়গাতে কি হবে সেটাই হচ্ছে প্রশ্ন। 5 থেকে 4 মানে -1, 4 থেকে 8 মানে -4, তো -1 -4 মানে কি দেখুন তো, 1 কে স্কোয়ার 2 কে স্কোয়ার, এবার 3 কে স্কোয়ার করে দেখুন তো, 8 - 9 -1 হয়, গুড, তা 9, ঠিক না? আচ্ছা,
ভুল হচ্ছে কিছু। 4 থেকে 8 এখানে কিন্তু যোগ হয়েছে, একটা বিয়োগ একটা যোগ, একটা বিয়োগ একটা যোগ, তা 8 মাইনাস 9 মাইনাস 1 হবে। এবার কিন্তু যোগ হবে, কি যোগ হবে? 4 স্কোয়ার, 4 স্কোয়ার কত? 16। তো 16 আর মাইনাস 1 কত হবে? আনসার হয়ে যাবে আমার 15। তো 16 মাইনাস 1 यानी आंसर এখানে কি হবে দেখেলেন? 16 মাইনাস 1 यानी কি 15। এই 15 হবে প্লাস, মাইনাস হবে না। ঠিক আছে, বুঝলেন কি না? 5 থেকে माइनस 1 মানে 1 के स्क्वायर, तो 4। अब एखान থেকে प्लस 2 के स्क्वायर মানে माइनस 1 के स्क्वायर प्लस 2 के स्क्वायर माइनस 3 के स्क्वायर प्लस 4 के स्क्वायर, फिर देखो माइनस 5 के स्क्वायर হতো, तो 15 माइनस 25 তাহলে माइनस 10। ঠিক আছে, 3 नंबर प्रश्न। 4 7 12 19 क्वेश्चन मार्क 39 52 কি হবে? 4 থেকে 7 মানে 3, 7 থেকে 12 মানে 5, 12 থেকে 19 7। এরপর এখানে দেখুন দুইটা গ্যাপ রয়েছে, 39 থেকে 52 কত হবে? 13। ঠিক না? 3 5 7। अब এখানে 9 আর 11 যদি করে দিতে, দেখুন একটা বিজোড় সংখ্যার শ্রেণী চলে আসছে, সিরিজ। তাহলে 19 আর 9 কত হতো? 28। अब দেখুন 28 11 39 হচ্ছে, তা আপনার আনসার কি হলো? পরের প্রশ্ন 4 11 30 67 128, তারপর কোশ্চেন কি হবে? अब দেখুন 4 থেকে 11 কত বাড়ছে? প্লাস 7। 11 থেকে 30 বাড়তে গেলে 19, এখানে 37, এইখানে 61, তারপর কি বাড়বে? আবার চেক করতে হবে। দেখুন 7 থেকে 19 কত? 12। 19 থেকে 37 মানে 37, 17 से 9 যাবে 8, 18, আবার 24। ঠিক না? এইবার থেকে দেখুন কমন পেয়ে গেছি 6 6। তো এইবার যদি আমরা করতাম তো 6 यानी এইখানে হতো 30, তো 30 এখানে হওয়া মানে এখানে কত হতো? 1 6 3 9 91, 91 যোগ করতে হবে। তা 91 যোগ করুন, তো 8 1 9 আর 12 9 21, তো আনসার হলো 219। ক্লিয়ার আছে? আনসার হলো 219। এই ধরনের প্রশ্ন কমই থাকে। দেখুন প্রথম ধাপের যে ডিফারেন্স হলো 7 19 37 61 91, 91 তো হলো আমার সলিউশনটা। আচ্ছা, ফির কি দেখলাম 12 18 24 এরকম ডিফারেন্স, 6 6 6 6 ডিফারেন্স যাচ্ছে। তা আমি শেষ দিক থেকে দেখলাম 24 আর 6 30 হয়, 24 6 30 হয় বলেই আমরা 30কে 61 সঙ্গে গুণ করলাম 91, 128 সাথে যোগ করে 219। চারটি হলো 5 নম্বর প্রশ্ন। 7 15 32 67 142 281 কি হবে? 7 থেকে 15 यानी 7 दूनी 14 प्लस 1, এখানে দেখুন 15 दूनी 30 প্লাস 2, 32 दूनी 64 প্লাস 3, মানে কি হয়েছে 7 গুণিত 2 প্লাস 1, এটা হলো 15। আবার 15 গুণিত 2 প্লাস 2, তা 32। এবার 32 গুণিত 2 প্লাস 3, মানে সবকে এক এক বাড়িয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এটা হলো 67। আবার 67 গুণিত 2 যোগ 4, তাহলে হলো 142। এবার 142 গুণিত 2 প্লাস 5, ঠিক না? ভুল হলো কিছু? 67 গুণিত 2 প্লাস 4 142, এরপর এটা ভুল কি আছে সেটা ধরতে বলেছে। আচ্ছা, তাহলে 142 তো আছে, 142 হতো কত? দেখুন কত হতো, 64 দুনে
4 दूना 8, 6 दूनी 12, 128 प्लस 4 132, 64 হচ্ছে না, 67 হচ্ছে, তো ভুল হয়ে যাচ্ছে। 7 दूने 14, 134 প্লাস 4 তাহলে হতো 138। এই জায়গাটাই ভুল হয়েছে, মানে এটা ভুল আছে 142টা, তারপর তো দেওয়া দরকারই নেই। ঠিক আছে, এই 5টি প্রশ্ন ছিল। এই 5টি প্রশ্নের মধ্যে প্রথমটা কি ছিল, 2, 10, 30, 68, এটা 1 के क्यूब प्लस 1, 2 के क्यूब प्लस 2, 3 के क्यूब प्लस 3, 4 के क्यूब प्लस 4, 5 के क्यूब प्लस 5, तो आंसर হলো 6 के क्यूब प्लस 6 यानी 216 प्लस 6 222। এখানে 5, 4, 8, এখানে একবার 1 के স্কোয়ার বিয়োগ 2 के স্কোয়ার যোগ 3 के স্কোয়ার বিয়োগ 4 के স্কোয়ার যোগ 5 के স্কোয়ার বিয়োগ এরকম করে হচ্ছে। 4, 7, 12, 19, 39, 52 কী হয়েছে, এখানে বিজোড় সংখ্যার যোগফল সব ডিফারেন্স এসছে। 4 নম্বর কী হয়েছে, 4, 11, 30, 67, 128, 219, তো কী হবে আনসার আপনার 7, 19, 37, 61, এটা ডিফারেন্স আসছে। আর তারপর ডিফারেন্সটা কত হচ্ছে 12, 18, 24, यानी কি এটা 6, 6, 6 ডিফারেন্স হয়েছে। দেখুন 12, 6, 18 হয়, 18, 6, 24 হয়, 24, 6, 30 হয়। ঠিক আছে, 12, 7, 19, 18, 19, 37, 24, 37, 61, আর এই জন্যেই 61 আর 30 91, যোগ হলো 128, আনসার হলো 219। শেষেরটা 7, 15, 32, 67, 142, 281, এটাতে কোনটা ভুল সেটা ধরতে বলেছিল। তা প্রথম সংখ্যা গুণিত 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 138 হতো, যেখানে এখানে লেখা আছে 142। এই 5টি প্রশ্ন হলো। রিজনিংয়ে আমাদেরকে কিছু জিনিস মুখস্থ রাখলে ভালো হয়, সুবিধা হবে করতে। পরের প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন বলছে 8, 13, 21, 32, 47, 63, 83, দেখুন কি হবে ডিফারেন্স। এটা কি বলছে, ভুল, ভুল কোনটি সেটা আপনি দেখুন। তা 8, 5, 13, 13, 8, 21, 21 থেকে 32 হতে গেলে 11 যোগ করতে হবে, আর 32 থেকে 47, 15, আর 13 7 যাবে 6, 5 से 4 যাবে 1। আচ্ছা, এরপর 0, 20, দেখুন কোথায় ভুল, 5, 3, 8, 8, 3, 11, যদি আমরা 11, 3 কত হতো, 11, 3, 14 হতো, আর 14, 3, 17 হতো। এই জায়গাতে ভুল হবার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, দেখা যাক। মানে 3, 3, 3, यानी 11, 3, 14 হতো এই জায়গাতে। তো 14 যদি হতো তাহলে 32 প্লাস 14 হতো, তা 32 প্লাস 14 কত হয়, 4, 2, 6, 3, 1, 4, 46 হতো। এটা 47-এর জায়গাতে 46 হতো। ঠিক আছে, তাহলে দেখুন আপনার আনসার হয়ে যেত সব ঠিক। এটা যদি 14 হতো, এই জায়গাটা, এই জায়গাটা যদি 14 হতো, তাহলে এখানে কত হতো, 14, 3, 17, ফির আবার 3, 20, ঠিক না, এটাই তো আমরা করছি এখনো পর্যন্ত। ঠিক আছে, 47 আনসার হলো। 6 হয়ে গেল। 7 নম্বর 27, 43, 24, 45, 21, 49, 18, কী হবে বলুন, 47 থেকে 43 কত যোগ, 13 7 যাচ্ছে 6, আর 3 से 2 যাচ্ছে 1। अब দেখুন এখানে কমে গেছে, বেড়ে গেছে, কমে গেছে, বেড়ে গেছে, কমে গেছে। তাহলে একটা আমরা করেছিলাম বেড়ে যাওয়া কমে যাওয়াটা, কিন্তু সব সময় এক ধরনের নাও হতে পারে। দেখুন 27 থেকে 3 কমেছে, 3 কমেছে, 3 কমেছে, বুঝলেন। আর 43 থেকে 2 বেড়েছে 45, এইখানে দেখুন এইখানে 2, এখানে 4, যখন এই সব কমছে তো -3, -3, -3 হয়েছে। এখানে বাড়ছে যখন তো +2 আর +4, এই জায়গাতেই ভুল। যদি আমরা 3, 3 বাড়িয়ে দিই, তার মানে এটা 43 + 3 করে দিই, মানে এটা যদি 46 করে দিই, তাহলে আমার আনসার হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে,
8 নম্বর দেখুন, 8 নম্বর হচ্ছে 5, 6, 14, 45 क्वेश्चन मार्क 925 क्वेश्चन मार्क 5556। ক্লিয়ার? अब দেখুন এটাতে কি করবেন, এটা একটু গুণ মতন মনে হচ্ছে কি না, দেখুন তো ডিফারেন্স তো আসবে না, 900 থেকে 5500, 5000 হয়ে গেছে। তো দেখুন এখানে কি করতে পারি, 5 গুণিত 1 যোগ 1 6 হলো, 6 দুনি 12, 2 14, 14 গুণিত 3 42 প্লাস 3, দেখছেন? তাহলে নেক্সট কত আসছে, 45 গুণিত 4 প্লাস 4, তা 45 4 180 প্লাস 4 তে 184। ঠিক আছে, এটা আনসার হলো 184। কারণ চেক করে নেন আপনি, 184 গুণিত 5 যোগ 5, তা 5 4 20, হাতে 2 1895 2 92 প্লাস 5 হচ্ছে 925, यानी कि আমার 184 হতো এখানে। ক্লিয়ার? তো এই 4টি প্রশ্ন আবার হলো 3টে, তো টোটাল হলো 8টা। ন নম্বর প্রশ্ন দেখব। 9 নম্বর প্রশ্ন হচ্ছে 86, 82, 70 কোশ্চেন মার্ক 22। কি করবেন, 86 থেকে দেখুন ডাউনে গেছে, -4, -8, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে এখানে, তো -4, -8 যদি -16 করি তাহলে কি হবে, 70 তে 10 যাবে 60 আর 6 গেল তো 54। এবার -32 যদি করি তো দেখুন 54 - 32, 4 से 2 যাবে 2 আর 5 से 3 যাবে 2, 22 হচ্ছে। यानी आंसर কি হলো, 70 থেকে 16 গেলে 54 আনসার হচ্ছে। ঠিক আছে, ভুল আছে, বইতে এটা আনসার নয়। বইতে কি করেছে সেটা দেখায়। হ্যাঁ, 86, 82, 70 কোশ্চেন মার্ক 22। তো 86 থেকে যখন আনছে ডাউন করে 9 গুণিত 9 যোগ 5 81 প্লাস 5, এরপর 7 গুণিত 11 প্লাস 5, এরপর 5 গুণিত 13 প্লাস 5, এরপর 3 গুণিত 15 যোগ 5, শেষে করেছে 1 গুণিত 17 যোগ 5। চেক করুন তো, 9 9 81 প্লাস 5, তো 9 থেকে 7, 7 থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 1, আবার 9 থেকে 11, 11 থেকে 13, 13 থেকে 15, 15 থেকে 17, আবার শেষে শুধু 5 যোগ করেছে। এটাও একটা নিয়ম, যেরকম কোশ্চেন ছিল ওর আনসার এরকম বইতে করেছে, তাই জন্য আমি এটা করলাম। আমি যে করেছি ওটাতে কিছু ভুল হয়তো হয়েছে এখানে, তাহলে এনার আনসার কত আসছে, এর आंसर আসছে 15 দিয়ে 45 প্লাস 5 यानी 50। 1 2 3 না, একটা মিস করেছি, 5 গুণিত 13 প্লাস 5, 7 গুণিত 11 7 77, 86, 77 আর 5 82, তার પછી 65 প্লাস 5 70, 15 দিয়ে 45 প্লাস 5 50 হতো আনসার বই অনুযায়ী। ঠিক আছে, আমার অনুযায়ী কিন্তু 4 বিয়োগ হয়েছে, তারপর 8 বিয়োগ হয়েছে, তারপর 16 বিয়োগ করেছি, তারপর 32 বিয়োগ করেছি, আনসার আমার তা 70 থেকে 16 যাচ্ছে আমার 54 হয়েছিল, যেটা কি আনসার ঠিক নয় বই অনুযায়ী। ক্লিয়ার? তা আমরা যেরকম পরীক্ষা দেবো ওইরকম আনসার আমরা করব, কারণ হচ্ছে কি যদি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি দিই তাহলে যে এসএসসি আনসার কি দিয়েছে ওর অ্যাকর্ডিং যাব, আর বেশি ডিপেন্ড করছে আমার অপশানের উপর, অপশান যেরকম থাকবে আপনি আনসার ওরকম করবেন। লাস্ট 10 নম্বর প্রশ্ন কি বলছে, 18, 19, 18, 20, 18, 21 কোশ্চেন মার্ক। দেখুন তো 18 মনে হয় 3 বার চলে এসছে, তো এবারই 18 দিয়ে দিন, ব্যাস আনসার হয়ে গেল। কারণ দেখুন 19, 1 20, 1 21 যদি এবার থাকতো তো 22। ক্লিয়ার আছে?
চলুন, এটা হয়ে গেল। একদিন আর সিরিজ করা হয়েছিল, আবার নাম্বার সিরিজ হয়ে গেল লেটার সিরিজ। লেটার সিরিজে শুধু কোশ্চেন করলেই হয়, কিন্তু জাস্ট বলে রাখি কি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তাহলে এর নিচে এন, উপর থেকে যদি লিখে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখান থেকে এন এল এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। अब দেখুন 13 হয়ে গেছিলো। এরপর 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এটাও একটু মুখস্থ করা, মুখস্থ করলে আপনার কাজ করাটা সহজ হবে। বলুন আর কি, কোশ্চেনে চলে আসি। প্রথম কোশ্চেন, ভি জেড ডি কোশ্চেন মার্ক আই আর পি, এটাই প্রশ্ন দিয়েছে। তাহলে দেখুন কি করবেন। ভি का ভ্যালু কত, দেখুন ভি হলো 22, জেড কত 26, ডি কত 4, কোশ্চেন মার্ক আই কত, আই হয়ে গেল 9, আর পি কত, পি হয়ে গেল 16। দেন এরপর মাঝখানে কি ঢুকাবেন, দেন ভাবুন। এল পি ছিল এটা, সরি এটা ভুল হয়ে গেছে লেখাটা, এল ছিল, এল হয়ে যাবে আপনার দেখুন 12। তো একটা জিনিস দেখুন, 22 থেকে 26 কত, যোগ প্লাস 4 হয়েছে, আবার 26 থেকে 4 হয়েছে, यानी জেড এর পর বি সি এ বি সি, ভি আছে ডব্লিউ এক্স ওয়াই তিনটা, জেড এর পর এ বি সি, ডি এর পর ই এফ জি, यानी এখানে আনসার হতো এইচ, কারণ দেখুন এরপরেও আই জে কে, এল এর পর এম এন ও। ক্লিয়ার আছে? চলুন ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন হলো। 2 নম্বর প্রশ্ন করি। दूसरा प्रश्न হচ্ছে CX EV GT IR KP क्वेश्चन मार्क। तो C হয় 3, X হয় 24, E হয় 5, V হয় 22, G হয় 7, T হয় 20, I হয় 9, R হয় 18, K হয় 11 আর P হয় 16। দেখুন সবকে যোগ করে 27 হচ্ছে, কিন্তু তারপরে কি আসবে সেটা দেখার প্রশ্ন। সি, ডি ছাড়া ই, এফ ছাড়া জি, এইচ ছাড়া আই, জে ছাড়া কে, তাই এল ছাড়া এম হবে। তো এখানে যদি এম হয় এর পাশে কি হবে, এন হবে। এম এন মিলে 27 হয়, এটা 13, এটা 14। ঠিক আছে, আনসার হলো এম এন। 3 নম্বর প্রশ্ন দিকে চলে আসি। 3 নম্বর প্রশ্ন বলছে সিএফই জিজেআই কেএনএম ও আর কিউ কোশ্চেন মার্ক। কি করবেন, সি, ডি ছাড়া ই, এফ, জি, এইচ ছাড়া আই, জে, মানে কি হচ্ছে সি ডি ছাড়া ই মানে প্লাস 1, আর ই এর পর এফ, জি, এইচ ছাড়া আই, আই থেকে জে, ঠিক আছে, জে হয়ে গেল। এরপর কে, কে এল ছাড়া এম, এম এর পর এন, এম আছে, এন হয়ে গেল। ও, পি ছাড়া কিউ, কিউ থেকে আর, মানে এবার এস হবে। এবার কত হবে, এস, টি ছাড়া ইউ, এরপর ভি, তো এস ভি ইউ, এটা আনসার। ক্লিয়ার? 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন।
BDF, CFI, DHL, কোশ্চেন মার্ক। এবার কি হবে? দেখুন, চেক করুন। বি, সি, ডি, তাহলে আমরা এখানে ই লিখি, ডি, ই ছাড়া এফ, জি ছাড়া এইচ, আই ছাড়া জে, এফ, জি, এইচ ছাড়া আই, জে কে ছাড়া এল, এম এন ছাড়া ও, ই জে ও। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্ন দেখুন, জেড ওয়াই এক্স ডাব্লিউ, জেড ওয়াই এক্স ডাব্লিউ, এ বি সি ডি, ভিটিআরপি, ইজিআইকে, তারপর কোশ্চেন মার্ক। কি করবেন এখানে? লেন, মিলান। জেড থেকে ডব্লিউ এক্স ওয়াই জেড, এ বি সি ডি, ঠিক আছে। তাহলে ভিটি মানে পি, পি আর টি ভি, তাহলে নিয়ম আলাদা। কি হয়েছে এখানে দেখুন, এখানে -1 -1 -1 +1 +1 +1, পি কিউ আর মানে -2 -2 -2 -2 -2 -2, এখানে +2 +2 +2, এবার +2 +2 +2 হয়ে গেল। এবার -3 -3 -3 যাবে, কি কার থেকে -3 হবে দেখুন, জেড, জেড থেকে ডাব্লিউ পর্যন্ত গেছিল মাইনাস করে, এরপর এবিসিডি হয়েছিল প্লাস করে, তা ভিটি আরপি হয়েছিল মাইনাস করে, এরপর ইজি আইকে হয়েছিল, তাহলে তিনটা করে ডিফারেন্স কোনটাতে আসবে, ওর কোনো কারণ ধরার? তাহলে মনে হয় অপশান দেখেই করা যেত এটা, বুঝলেন? কারণ ডাইরেক্ট আনসার তিন করে ডিফারেন্স দিয়ে আমরা তো এমনি কিছু করতে পারবো না। এখানে আনসারের অপশান একটাই আছে, ও এল আই এফ, এটা একটু হয়ে গেল ও এল আই এফ, যেখানে প্রশ্ন থাকবে ওখানে ডিফারেন্সটা চেক করে নেবেন। এখানে অপশান ছিল না বলে এখানে বোঝানো গেল না, এইটা প্যাটার্নটা বুঝালাম, কিন্তু অপশান যদি থাকতো তাহলে সঠিক আনসার আমরা করতে পারতাম। মানে বিনা অপশান এখানে একটু টাফ হয়ে যাবে করাটা, কারণ কি আর কিছু আমি বুঝতে পারলাম না, ইয়া বোঝা যেতে পারে। দেখুন কি, ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, ডাব্লিউ এক্স ওয়াই জেড চলে এলো, তা পি কিউ আর এস টি ইউ ভি, তা পি এর ঠিক আগে কি হবে? ও, দেখুন ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ভিটা, তাই মানে পি এর ঠিক আগে ও হতো। চলুন এটা তো ধরা যাবে, কিন্তু অপশান দেখে আপনি তাড়াতাড়ি করতে পারবেন। ক্লিয়ার আছে? এরপর 6 নম্বর প্রশ্ন, এ সি ডি এফ এইচ আই কে কোশ্চেন মার্ক এন পি আর এস ইউ ডাব্লিউ এক্স, কী হবে এখানে? এ বি ছাড়া সি ডি, এফ জি ছাড়া এইচ আই, জে ছেড়ে দেন, ডি এর পর দেখুন এ বি ছাড়লেন সি ডি, ই ছাড়লো এফ, ই ছাড়া এফ, জি ছাড়া এইচ আই হয়ে গেল, জে ছাড়া কে, এল ছাড়া এম এন হয়ে গেল, ও ছাড়া পি, কিউ ছাড়া আর এস হয়ে গেল,
টি ছাড়া ইউ, টি ছাড়া ইউ, ভি ছাড়া ডাব্লিউ হলো এক্স হয়ে গেল। দেখছেন? তাহলে আপনার আনসার হলো কে এম এন। ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন, ডি ডাব্লিউ ভি এক্স জি টি এস ইউ জে কিউ পি আর এল ও পি এন সি এক্স ডাব্লিউ ওয়াই, এটা হলো প্রশ্ন। কি করবেন? ডি ডাব্লিউ ভি এক্স, ডি এর বিপরীত হচ্ছে ডাব্লিউ, এইরকমই জি এর অপোজিট হচ্ছে টি, ওরকমই জি এর কিউ, এল এর ও, সি এর এক্স। ক্লিয়ার? ভুল বর্ণ এটা ধরতে বলেছে, ঠিক আছে? ভুল বর্ণ, তা ডি এটা হচ্ছিল। এরপর দেখুন ডাব্লিউ তো চলে এসছেন, এরপর -1 ভি ডাব্লিউ হয়, এক্স হয়, এখান থেকে +2, ঠিক আছে? আবার দেখুন টি এর পর -1 +2, यानी कि -1 +2 -1 +2 -1 +2 আছে কিনা চেক করে নেন। দেখুন তো টি এর থেকে এক কম এস, টি ইউ +2 করলে হইল, কিউ থেকে এক কম, তা পি না, এখানেই তো ভুল। পি কিউ ও পি কিউটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা দেখুন এল ও -1 তে পি, এখানে +2 হতো, কিউ আর হতো এখানে, তা এল ও পি এন ভুল আছে, ঠিক না? এল ও পি এন ভুল আছে এখানে। এটা সুবিধা হয়েছে? এই প্যাটার্নের উপর যাচ্ছি আমরা, ঠিক না? জে উল্টা কিউ, এল কে উল্টা ও, এরপর ও থেকে এক কম তো পি হয়, আর পি এর পর 2 বাড়াতে হতো, মানে কিউ ছাড়া আর হতো এখানে এই জায়গাটা, ঠিক আছে? यानी এইটাই आंसर আমার, এটা আছে বেমানান। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর কি, এইচ আই আই জি আই জে এফ আই কে ই আই এল কোশ্চেন মার্ক, ঠিক আছে? এইচ থেকে জি, জি এইচ ই এফ জি, তাহলে এক কম কি ডি, ডি থেকে শুরু করি আমরা, আই 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 আই, তো ডি আই হয়ে গেল। এরপর আই জে কে এল এম, তো ডি আই এম হয়ে গেল আনসার। ক্লিয়ার? এরপরের প্রশ্ন 9 নম্বর, এ বি ডি ডি জি কে, আবার এইচ এম এস এম টি বি এস বি আই কোশ্চেন মার্ক। ধরুন এ বি সি ছাড়া ডি, কি এরকম নয়? এ থেকে ডি কত বাড়বে, বি সি, তো বি সি ছাড়া ডি, ডি এর পর ই এফ, তো জি হলো, এইচ এর পর আই জে, জি এইচ, জেচ আই জে কে এল, তাহলে দেখুন ডি এর পর ই এফ
জি তিনটা, মানে দুটা, তিন, চার, এরপর পাঁচ, এরপর ছটা গ্যাপ, এম এর পর এন, ও, পি, কিউ, এখানে কি হয়ে যাবে আর, এস, টি, ইউ আর ভি, यानी হবে ডব্লিউ। প্রথম হচ্ছে ডব্লিউ। ঠিক আছে। হুম, ডব্লিউ থেকে তো অপশানই নেই, তাহলে ঠিক আছে, এটা ভুল, কিন্তু ডব্লিউ দিয়ে অপশান নেই আমার একটাও। ঠিক আছে, এ থেকে ডি, ডি থেকে এইচ, এইচ থেকে এম, এম থেকে এস, এই নিয়ম নয়। নিয়ম তো এটাই, এ থেকে ডি তিন, তারপর চার, তারপর পাঁচ, তারপর ছয়, তারপর সাত, এস। ও এখানে ভুল করলাম লেখাটা, দেখুন এস এর পর হতো টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, দু দু চার, আবার ভুল হচ্ছে কি এন, ও, পি, কিউ, আর, হ্যাঁ এটাও ভুল হয়েছে। বুঝলেন, এখানে চারটা ছিল গ্যাপ, এখানে পাঁচটা গ্যাপ, এখানে এক্স, ওয়াই, यानी হতো জেড। ইয়েস, তাহলে হয়ে যাবে। আর বি থেকে দেখুন, বি থেকে জি, তা বি, সি, ডি, ই, এফ, চারটা, তো এখানে দেখুন জি, এইচ, আই, জে, কে, এল, মানে পাঁচটা গ্যাপ, এরপর ছটা গ্যাপ, এরপর সাতটা গ্যাপ, এরপর আটটা গ্যাপ হবে, আটটা গ্যাপ মানে বি হয়ে গেল, তাহলে সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, यानी কে হতো জেড কে। ক্লিয়ার আছে, জেড কে। এরপর ডি থেকে কে, দেখুন ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, মানে না, ই, এফ, জি, এইচ, আই, জে, না ছটা গ্যাপ এখান থেকে, তো এবার সাতটা, এবার আটটা, এবার নটা, শেষে 10টা, আনসার হবে আমার 11টা। তাহলে 11টা কোথায় থেকে হবে? আচ্ছা একটা ভুল হয়েছে এখানেও, প্রশ্ন লেখার সময় এল ছিল, এল থেকে 11 যোগ করবেন, জেড কে তো আপনি পেয়ে গেছেন, জেড কে এখানে 11 যদি যোগ আমরা করে দিই তাহলে পেয়ে যাব ডব্লিউ। আনসার হলো জেড কে ডব্লিউ। এটা ছিল সব থেকে টাফ কোশ্চেন এখনো পর্যন্ত। ঠিক আছে, এর পরের কোশ্চেন কি হচ্ছে, মিসলেনিয়াস যে দিয়েছে না, নাম্বার আর লেটারকে মিক্স করে দেবে। অনেক প্রশ্ন থাকবে যেটা শুধু নাম্বার দিয়েই আনসার হয়ে যায়, অনেক প্রশ্ন থাকে যে শুধু লেটার দিয়ে হয়ে যায়, অনেক প্রশ্নতে দুটাই বাড়ে কমে। যেমন কি 1 নম্বর প্রশ্ন, B2, H8, N14, তাহলে তো কিছুই নেই, শুধু মানটা দিচ্ছে, তাহলে বলছে কি হবে কি, তাহলে দেখুন 2 থেকে 6, 6 থেকে 2 + 6, 6 + 8 + 6, তা 14 + 6, তা 20, 20 কি হয়, টি 20, आंसर। 2 নম্বর প্রশ্ন, A3F, CF5, E7F, কোশ্চেন মার্ক, কি হবে বলুন? এ 1 হয়, এফ E5, F6, C3, F6, E5, F6, এফ কিন্তু সব জায়গায় আসছে। আচ্ছা তাহলে এফ থাকবে আমার, এফ থাকবে 3, 2, 5, 2, 7, তাহলে 9 থাকবে, ঠিক না? আর প্রথমটা কি, এরপর সি, বি ছাড়া সি, ডি ছাড়া ই, এফ ছাড়া জি, তাই G9F, কিছুই নেই, সরল সহজ ছিল। 3 নম্বর প্রশ্ন, B2Y, I9R, P2K, W9D,
কি হবে কোশ্চেন দেখুন, বি এর উল্টা, আই এর উল্টা, পি এর উল্টা, ঠিক না? ডাব্লিউ এক্স ওয়াই, এক্স ওয়াই জেড, এ বি সি, এটাও উল্টা। করতে কি হবে, বি থেকে কত যোগ করে 7, 2 থেকে 7 আর 2 থেকে 7, আচ্ছা ওই রকম নয়, +7 এবার -7, এবার -7, -7 করা মানে এখানে 2 থাকবে, এটা শিওর। চলুন একটা জিনিস তো হলো, এরপর বি এর পর +7, বি হচ্ছে 2, দেখুন 2, আই হচ্ছে 9, এখানেও +7, ঠিক আছে, সব +7 -7 +7 -7 হয়েছে। তো এবার যেহেতু কি -7 আছে, তা ডাব্লিউ থেকেও -7 করবেন, তা ডাব্লিউ থেকে -7, ডাব্লিউ থেকে -7 করলে আপনি পাবেন ডি, ডি আপনি 2 এখানে পেয়েছিলেন, আর ডি যে আছে, ডি থেকে -7 যখন করবেন তা পারবেন ডাব্লিউ, ঠিক না? এটাই আনসার। 4 নম্বর প্রশ্ন, 2-3টা প্রশ্ন দিয়ে দিচ্ছি, আপনারা করবেন। G7 question mark, M13, Q17, S19, W23, এখানে কোশ্চেন মার্কটার জায়গাতে আনসার কি হবে? আনসার হচ্ছে K/11, 4 হয়ে গেল। 5 নম্বর, KM7, IP15, GS21, VB25, CY27, এখানে অড কোনটি আছে সেটা আনসার করতে হবে, সেটা তো বলা চলবে না, এটা আপনি কোশ্চেন করে সলিউশন করে নেবেন, ঠিক আছে? বাস 2টা কোশ্চেন আর দিয়ে দিই, তারপর আজকে এই ক্লাস শেষ এখানে। IC7 4F14 9 I28 question mark 25O002, এটা ও আছে, হ্যাঁ বাস এই কোশ্চেন মার্কটা জিজ্ঞাসা করেছে। 7 নম্বর প্রশ্ন, 2Z5 7X7 14V9 23T11 34R13, তারপর কি হবে কোশ্চেন মার্ক, করবেন এটা। এর আনসার দিয়ে দিচ্ছি 47P15, 47P15 আনসার মিলিয়ে দেখে নেবেন। আর এর আগেরটা আনসার হচ্ছে 16L56, এটা 16L56, এটা তো মাঝখানে আছে, পেয়ে যাবেন। তো মাত্র এর আনসারটা দিনই চেক করে নেবেন, ঠিক আছে? আজকে এই লেটার সিরিজ নাম্বার সিরিজের মধ্যে এইটুকুই।